ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারজ। অচিরেই তোমার মালিক তোমাকে কিছু দান করবেন আর তুমি সন্তুষ্ট হবে। আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহই শুধু আপনাকে সন্তুষ্ট করতে পারে। পৃথিবীর আর কোনো জিনিস, বাড়ি গাড়ি, টাকা পয়সা, সয় সম্পত্তি, বউ বা স্বামী, কোনো জিনিস আপনাকে সন্তুষ্ট করতে পারে না, পারবে না। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। হে নবী, আমি কি তোমাকে এতিম অবস্থায় পাইনি, অতঃপর তোমাকে আশ্রয় দেইনি? আল্লাহ তাআলা এতিম অবস্থায় পাইলেন এবং তাকে আশ্রয় দিলেন। এই দয়ার কথাটা তাকে স্মরণ করায় দিচ্ছেন। এতিমদের দেখাশোনা করা স্বয়ং আল্লাহর কাজ। আল্লাহ এতিম অবস্থায় পাইছেন এবং তাকে আশ্রয় দিছেন। লেখা আছে, আমি কি এতিম পাইনি তোমাক, আর তোমাক আমি আশ্রয় দেইনি? এভাবে তো বলতে পারতো যে আমি কি তোমাকে এতিম অবস্থায় পাইনি, অথবা তোমার দাদার আশ্রয়ে তুমি বড় হওনি। তারপরে দাদা মারা গেল, তারপরে চাচার কাছে গেল, চাচার কাছে মানুষ হলো। আমি কি তোমাকে এতিম অবস্থায় পাইনি, অতঃপর তোমার চাচার নিয়ন্ত্রণে, চাচার আন্ডারে তোমাকে দেইনি? প্রথমে দাদার কাছে ছিলাম, ভূমিষ্ঠ হওয়ার পরে 6 বছর পর্যন্ত, তারপরে থেকে চাচার কাছে চলে গেলেন। 6 কি 8 হবে, তখন থেকে চাচার কাছে চলে গেলেন, শেষ পর্যন্ত থাকলেন চাচার কাছে। হিসাব করতে পারেন, এতিমদেরকে দেখাশোনার দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়ে রাখছেন। আমার কাছে 9টা বিধবার এবং তাদের পরিবারের ভরণ পোষণের দায়িত্ব আছে, আমি নিজে কাঁধে তুলে নিছি। এই পৃথিবীতে কেউ তাদের দেখাশোনার দায়িত্ব নেয়নি, আমি 9 জনার নিছি। এবং এটা আল্লাহ সন্তুষ্টির জন্যেই যেন হয়, আল্লাহর কাছে কামনা করতেছি। এবং এটা 9 জন নয়, 9 কোটির যেন যায় পৌঁছে, এবং তারও বেশি। আল্লাহ যেন আমাকে সুযোগ দেয়, তৌফিক দেয়। ওয়াজাদাকা যাল্লান ফাহাদা। আর তুমি ছিলে পথভ্রষ্ট, অতঃপর তোমাকে আমি হেদায়েত দিছি। ওয়া 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 এবং ওয়াজাদাকা, তোমাকে আমি পাইলাম যাল্লান, পথভ্রষ্ট। ওই যে গয়রিল মাগজুবি বলেন না, পথভ্রষ্ট, যাল্লা, ওই শব্দটা। তোমাকে পাইলাম পথভ্রষ্ট, পথহারা। এভাবে শব্দটা নেওয়া যাবে না, তিনি তো পাপিষ্ঠ জাহান্নামী ছিলেন না। তিনি এভাবে অর্থ যে তিনি ছিলেন পথ বিষয়ে অনভিজ্ঞ, অতঃপর তোমাকে পথ দিয়েছি, অতঃপর তোমাকে আমি হেদায়েত দিয়েছি। হেদায়েতের মালিক আল্লাহ।